একজন বিজ্ঞানী যেমন লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে পারে, তেমনি আবার লক্ষ লক্ষ মানুষকে কয়েক মুহূর্তের মধ্যে মেরেও ফেলতে পারে। বিভিন্ন জিনিস আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা বিভিন্ন সময় নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালান। আর আগেকার দিনে এই সব পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য কোনো বাধা নিষেধ ছিল না। ইতিহাস ঘাটলে পাওয়া যায় এমনও কিছু বিজ্ঞানীরা ছিলেন যারা নতুন কিছু আবিষ্কারের জন্য খুবই নৃশংস এক্সপেরিমেন্ট করত। বন্ধুরা, রহস্য জগতের আজকের ভিডিওটি ইতিহাসে তেমনই কয়েকজন নৃশংস বিজ্ঞানীদের নিয়ে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা জানাবো 1907 সালের এক অদ্ভুত এক্সপেরিমেন্টের ব্যাপারে, যেটি পরিচালনা করেছিলেন ডক্টর ডানকান ম্যাকডুগাল নামের একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানী আত্মার ওজন মাপতে চেয়েছিলেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমন কিছু তথ্য উঠে এসেছিল যেগুলো ছিল অবাক করার মতো। এই এক্সপেরিমেন্টের জন্য তিনি 6 জন এমন রোগী বেছে নেন যাদের কিছুক্ষণের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা আছে। সেই রোগীদের মৃত্যুর আগে তাদের ওজন মাপা হয়, যাতে রোগীর মৃত্যুর পর আগের ওজনের সাথে তুলনা করা যায়। আগের ওজনের সাথে তুলনা করে আত্মার ওজন বের করা যায়। আমরা সবাই জানি মৃত্যুর পর শরীর থেকে আত্মা বের হয়ে যায়, আর এই আত্মার ওজন মাপতেই চেয়েছিলেন এই পাগল বিজ্ঞানী। একে একে তিনি সব রোগীর উপর পরীক্ষা করেন। প্রথম রোগীর মৃত্যু হয় এবং মৃত্যুর দেহের ওজন মাপা হয়। তখন আগের থেকে 21 গ্রাম কম ওজন লক্ষ্য করা যায়। আবার দ্বিতীয় জনের মৃত্যুর পর ওজন কমেছিল ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর ওজন আবারও আগের জায়গায় চলে আসে। এর পরের 2 জন রোগীর ক্ষেত্রেও ওজন কিছুটা কম লক্ষ্য করা যায়, কিন্তু কয়েক মিনিট পর তাদের ওজন হঠাৎ করে মৃত্যুর আগের ওজনের থেকে অনেক বেশি বেড়ে যায়। এরপর সর্বশেষ যার এক্সপেরিমেন্ট করা হয়েছিল তার ওজন কোনো পার্থক্যই দেখা যায়নি, কিন্তু 1 মিনিট পরই তার ওজন 28 গ্রাম কমে যায়। প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা ওজন হওয়ার ফলে এটি প্রমাণিত হয় যে আত্মার কোনো ওজন হয় না। এখানে শুধু এই ফলাফল পাওয়া যায় যে মৃত্যুর পর মানুষের ওজনের তারতম্য দেখা যায়। এই এক্সপেরিমেন্টের খবর যখন সরকারের কানে পৌঁছায়, তখন সরকার এই এক্সপেরিমেন্ট ব্যান করে দেয়। এই রকম আরও একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল 1934 সালে, যেখানে একজন মৃত ব্যক্তিকে জীবিত করার চেষ্টা করা হয়। এটি করেছিলেন সে সময়ের আমেরিকার জনপ্রিয় ডাক্তার রবার্ট অ্যাকুনিস। তিনি মনে করতেন মৃত মানুষের শরীরে যদি পুনরায় রক্ত চলাচল করানো যায় তাহলে তাদের আবার জীবিত করা সম্ভব। এই এক্সপেরিমেন্ট করার জন্য তিনি কয়েকজন মৃত ব্যক্তিকে বাছাই করেন। তারপর সেই মৃত ব্যক্তির শরীরে অন্ট্রিনাল নামের একটা ইনজেকশন দিয়ে দেয়, যার ফলে রক্ত পাতলা হয়ে যায় এবং শরীরের প্রবাহ চালু হয়, এবং সেই ব্যক্তিকে একটি বিছানায় ভালোভাবে বেঁধে শুইয়ে দেওয়া হয়। তারপর সেই বিছানাটিকে জোরে জোরে উপর নিচে ঝাঁকানো শুরু করা হয়, যাতে রক্ত প্রবাহ তাড়াতাড়ি শুরু হয়। কিন্তু তারপরও মৃত ব্যক্তিকে জীবিত করা সম্ভব হয়নি। তার অনেক দিন পর বিজ্ঞানী রবার্ট এই এক্সপেরিমেন্ট কিছু কুকুরের উপর করেছিলেন, এবং আশ্চর্যভাবে 5টি কুকুরের মধ্যে 2টি কুকুর জীবিত হয়ে যায়। বাকি 3টে কুকুরকে জীবিত করা সম্ভব হয়নি। তিনি এই এক্সপেরিমেন্ট আরও এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আমেরিকার সরকার এই এক্সপেরিমেন্টের উপরে নিষেধাজ্ঞা জারি করে। তার কিছু বছর পর 1940 সালে এই রকমই একটি এক্সপেরিমেন্ট করা হয় রাশিয়াতে, যেখানে বিজ্ঞানীরা একটা কুকুরের কাটা মাথাকে জীবিত রাখার চেষ্টা করেছিল। এই এক্সপেরিমেন্ট করার জন্য কুকুরের শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়, এবং সেই মাথাকে জীবিত রাখার জন্য একটা মেশিনের সাহায্যে রক্তপ্রবাহ চালু করা হয়। রক্তপ্রবাহ চালু রাখার ফলে কুকুরের কাটা মাথায় কিছুটা পরিবর্তন দেখা যায়, যেমন শব্দ হলেই কান নাড়ানো, চোখের পাতা নাড়ানো, জিভ দিয়ে নাক চাটা। এইরকম অবস্থাকেই বিজ্ঞানীদের ভাষায় রেসপন্স টু এক্সট্রিমলি বলা হয়। পরবর্তীতে এই সকল এক্সপেরিমেন্টের উপরে কঠিন নিষেধাজ্ঞা জারি করেন সে দেশের সরকার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।